মানে দালালরা বলতেছে মালয়েশিয়ার একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে সাবা সারোয়ার। ওই জায়গার ভিসা খোলা আছে। তারা বুঝায় দালালরা যে সাবা সারোয়ার আর মালয়েশিয়া নিয়ম ভিন্ন। আসলে দালালরা সবসময় প্রতারণার ফাঁদ পেতেছে সাধারণ মানুষকে টার্গেট করে গ্রামের। সাবা সারোয়ার হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের মতো বা বরিশালের মতো, ওদের একটা বিভাগ। তো বিভাগে যে রাষ্ট্রে তো সে আইনি বিভাগ, রাষ্ট্র যদি ভিসা বন্ধ থাকে বিভাগ তো এমনি বন্ধ। তো দালালদের কথা মতো কেউ পাসপোর্ট টাকা জমা দিবেন না। দালাল হতে সাবধান, যদি দেন আপনি ধরা খাবেন। মালয়েশিয়ার সকল ধরনের ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে বন্ধ আছে। যেগুলো নিয়মিত খোলা আছে সেগুলো হচ্ছে ট্যুরিস্ট, স্টুডেন্ট ভিসা, আর যারা এই দেশে আছে ভিসা আছে তারা ইচ্ছা করলে তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে। এই ক্যাটাগরির বিষয়গুলো খোলা আছে, বাকি বিষয় সব টোটালি বন্ধ। আর আপনি যদি চিন্তা করে থাকেন টুরিস্টে এসে মালয়েশিয়া কাজ করবেন, তাহলে আমি বলবো আপনার এই চিন্তা, আপনার এই ভাবনা, আপনার এই স্বপ্ন সম্পূর্ণ ভুল। 1000 জনের মধ্যে একজন সফল হয়েছে কিনা আমি জানি না। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় মালয়েশিয়াতে অফারেন্সি দিতেছে। সো সাবধান, স্টুডেন্ট ভিসা আসার স্বপ্ন কখনো দেখবেন না। ভিসা খুললে তারপর মালয়েশিয়া আসবেন, কিছু করতে পারবেন। আর যদি একবারে অপেক্ষা আর সহ্য হইতেছে না, তাহলে আসতে পারেন। সেটা আপনার নসিব, সেটা আপনার কপাল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।